হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিওই বলতে পারো। তো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো অনেক দিন পর আমি আজকে তো তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করছি পনিটেল হেয়ার স্টাইলে। তো পনিটেল হেয়ার স্টাইলে সংসারের রান্নাবান্না করা, সংসারের কাজ করা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছে তাই জন্য আমি অনেক দিন পর আজ এটা ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেরকমভাবে আমি শেয়ার করি না, তখন ডেইলি ব্লগ সেরকমভাবে কেউ দেখতে চায় না। ম্যাক্সিমামই বলে হেড ব্যাঙ্গিং, হেয়ার প্লেয়িং এই সমস্ত ভিডিও দিতে বলে। তো সেই ধরনের এই ভিডিও আমি বেশি করি। অ্যাকচুয়ালি যেহেতু তোমরা রিকোয়েস্ট করো, তো রিকোয়েস্ট মোতাবেক যেমন সম্ভব হয় আমি সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করি। তো আজকে একটু ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাও আবার পনিটেল হেয়ার স্টাইলে। তো এটাও একজন রিকোয়েস্ট করেছিল, তো তার রিকোয়েস্টে করা। সো দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে যা কাজ, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে ফার্স্টে কিন্তু দুধটা জাল দিয়ে নিলাম। তো তারপরে যেহেতু আজকে সোমবার নিরামিষ, তো একটু মশলা পিষে নেব। নিরামিষ রান্নার মশলা যা হয়, আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, তো এই সমস্ত রকম মশলা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর একটু ছেলের জন্য সকালবেলায় ব্রেকফাস্টে একটু ওটস বানাবো, ওটসের খিচুড়ি বানাবো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমার কিন্তু মশলা করা হয়ে গেছে। তো কড়াইয়ে চাপিয়ে আমি কিন্তু রান্নাটা স্টার্ট করব। তার আগে আমি অল্প একটু মটরশুঁটি ছুলে নিচ্ছি। আর তার আগে আমি একটু সবজিও কেটে নিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো অন ক্যামেরায় মটরশুঁটিটা যেহেতু ছুলতে ভুলে গেছিলাম, তো তাই মটরশুঁটিটা ছুলে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তো আমি একদিকে আমার ছেলের ওটসের খিচুড়িটা করব, আর একদিকে ফুলকপি আর আলুর ডালনাটা করে নেব। আর ভাতের জলটা আমি হাঁড়িতে আগে ভাগে আমি রেডি করে রাখছি। এখন ভাত বসাবো না, একদম লাস্টে ভাত করে নেব। আজকে রান্নাবান্না হওয়ার শেষে একদম লাস্টে ভাতটা করব। তো দুধ জাল দিয়ে নিয়েছি। তো দুধটাকে দেখো সরিয়ে রাখলাম, তখন আমি দুটো ওভেনেই একসঙ্গে রান্না স্টার্ট করে দেবো। তাহলে কি হবে, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। দেখো পনিটেলটাকে আমি কিন্তু সামনে নিয়ে এসেছি, মানে যাতে তোমরা দেখতে পাও আমি পনিটেল হেয়ার স্টাইলে আর কি সংসারের কাজটা করছি, রান্না বান্নাটা করছি। তার জন্য পনিটেল দুটোকে আমি সামনে নিয়ে আসলাম একটু তোমাদের দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওভেন অন করে দিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। আর ওটসটা আমি ফ্রিজের ভেতরে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বার করে নিলাম। অ্যাকচুয়ালি রাখা উচিত না, কিন্তু কি করব, বাইরে এত পিঁপড়ের অত্যাচার যে সমস্ত কিছু আমাকে ফ্রিজে রাখতে হয়। মানে যেগুলোতে পিঁপড়ে ধরার চান্স থাকে সেগুলো আমি ফ্রিজেই রাখি। কেউ রাখে না আমি জানি, তার কারণ চিনি বলো, তারপরে তোমার কি বলবো, সর্ষে, চারমগজ, আমি সব কিছু ফ্রিজে রাখতে বাধ্য হই শুধুমাত্র পিঁপড়ে ধরে বলে। তো গাইস দেখো কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি 2 চামচ মতন তেল দিয়েছি। আর তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি। আর তারপর আমি একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি, মানে গাজর আর হচ্ছে তোমার বিনস আর একটু আলু কেটেছিলাম, তো সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু সামান্য নুন, একটু সামান্য হলুদ দিয়েছি। মানে নুন দেওয়ার মূল কারণ হচ্ছে সবজিটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো একটু সামান্য নুন, একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ডাল দিয়ে দিয়েছি। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি জল দিয়ে দিয়েছি। তো ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ওটসটা দিয়ে দেবো। ওটস হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 3 মিনিট মতন সময় লাগে। তো যেহেতু সবজিটা হতে অনেকটা সময় লাগবে, তাই জন্য আগে সবজিটা নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিয়েছি। মানে সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে, ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি ওটসটা দিয়ে 10-15 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো দেখো আমি এই দিকের চুল্লিতে আমি ওটসটাকে চাপিয়ে দিলাম। আর ওই পাশের চুল্লিতে আমি বড় কড়াইয়ে আলু আর ফুলকপির ডালনাটা করে নেব। তো ফার্স্টে দেখো একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে সেমভাবেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেব। তো যেহেতু আমাদের নিরামিষ রান্না, তো এখানে তো কোনো পেঁয়াজ রসুন চলবে না, একদম প্লেন আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে রান্না হবে।
তো দেখো আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব, সাথে ফুলকপিগুলোকেও ভেজে নেব, মানে আলু আর ফুলকপি দুটোকে একসাথে ভালো করে ভেজে নেব। তারপরে আমি মশলাটা অ্যাড করব। তোমরা তো দেখতেই পেয়েছো আমি মিক্সিতে কিন্তু মশলাটা আগেই করে নিয়েছি। তো ঝটপট আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করব। তখন আজকে যেহেতু সোমবার, তো আমি এখানে রান্নাবান্না সেরে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে। তো স্নান সেরে তারপরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো, তারপরে বাকি রান্নাটা করব। আরও এক পদ রান্না বাকি আছে। তোমাদের দাদা বাজার থেকে পনির আনবে, পনির আনার পরে তারপরে পনিরের ডালনাটা করব। তো আমি অনেক সকাল সকাল আর কি আজকে রান্নাটা স্টার্ট করেছি, যেহেতু ছেলে স্কুলে গেছে। তো স্কুল থেকে আসবে, আসার পরে আমি ওকে টিফিনটা খাওয়াবো, মানে সকালের ব্রেকফাস্টটা খাওয়াবো। তার জন্য ব্রেকফাস্ট আমি আগেই করে নিচ্ছি। স্কুল থেকে আসলেই আমি ওটসটা খাইয়ে দেব, তাই জন্য আমি ওটসটা আগে থেকেই বানানো স্টার্ট করে দিয়েছি। যে দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর আমি এক ফাঁকে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ জানলায় যে পর্দাটা দেওয়া ছিল, তো সেই পর্দাটা নামিয়েছে, নামিয়ে এখন মানে নিজেই ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে পর্দাটা ঠিক করার, কিন্তু কিছুতেই পারছিল না। তো শেষমেশ কিন্তু আমার কাছে নিয়ে এসছে। তো চলো সেটাও তোমরা দেখতে পাবে, মানে আমি যখন রান্না করি যে ঠিক কীভাবে আমাকে বিরক্ত করে, সেটা তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই জানতে পারবে। এই যে দেখো অবশেষে পারেনি মানে ঠিক করে লাগাতে, তারপরে আমার কাছে নিয়ে এসেছে। আমি আবার তারপরে ঠিক করে পর্দাটা সেট করে দিয়েছি। এই দেখো ওকে পর্দাটা সেট করে দিয়েছি, তারপরে ও পর্দাটা নিয়ে গিয়ে যেখানে মানে যে জানলায় যেখানে লাগানো ছিল সেখানে ও সেট করার চেষ্টা করেছে, কিন্তু অবশেষে পারেনি, লাস্টে আমি গিয়েছিলাম। সো যাই হোক, এদিকে দেখো আমি রান্না করছি আর ওদিকে আমার ছেলে এই সমস্ত কাণ্ড করছে ঘরের মধ্যে। সো আলু আর ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে, তারপর আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই আমি জল দিয়ে দেব। তো মোটামুটি কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। একটু ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখো আমি কিন্তু একটু সামান্য নুন দিয়ে দিলাম, তার কারণ তরকারিটা একটু নুন কম হয়েছিল। আর এদিকে দেখো ওটসটা কিন্তু আমার হয়ে গেছে, তো বাটিতে আমি ওটসটা তুলে নিলাম। এবার আমি ছেলেকে খাবারটা খাওয়াবো। সো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি কিন্তু আজকে সমস্ত ভিডিওটাই কিন্তু পনিটেল হেয়ার স্টাইলে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো চলো দেখতে থাকো। যে দেখো ছেলেকে খাবারটা খাওয়াতে চলে এসেছি, আর আমি ওটসটা খাইয়ে দিচ্ছি, আর ও কিন্তু কন্টিনিউ কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আলু ফুলকপির ডালনা করেছে আজকে, এখন একটা রান্না বাকি আছে পনির। তো এটা রান্না করে আমি স্নান সেরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে, যেহেতু আজকে সোমবার। তো একটা পথ রান্না হওয়া থাকলো, তো পুজো দিয়ে এসে তারপরে পনিরটা করব। আর দেখতেই পাচ্ছ পনিটেল হেয়ার স্টাইলে কিন্তু আজকে আমি তোমাদেরকে কাজটা করে দেখলাম। আর গাইজ ভিডিওটা কিন্তু আজ এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর দেখতেই পাচ্ছ এখন পনিটেল হেয়ার স্টাইলে আমি আছি। বাই বাই।